المسلمين، من هو النظام الذي دمر مسجد خالد بن الوليد في حمص وشوه المسجد الأموي في دمشق وقصف مساجد السنة في كل محافظات سوريا ومسح مخيم اليرموك في دمشق عن الخارطة؟ هذا هو العدو الأول للمسلمين سنة وشيعة، هو الذي يختلف لقضاياهم وسيبقى منبوذا منهم جميعا. هذا هو النظام الإيراني الحاقد على العرب، على المسلمين وعلى الإسرائيليين كمان. ইরানের খমিনিকে আল্লাহ ধ্বংস করেছে, আমেরিকাটা, ইসরায়েলরা। আমি খমিনির বিরুদ্ধে অবস্থান করেছি। তাদের করতে হবে না। আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ হক কথাগুলো বলার জন্য মাদ্রাসার ক্ষতি হবে, তুমি ভালো জানো, আমার এটা যায় আসে না। হকটা প্রচার করবো, কারণ রহমতটাকে বরকতটাকে। শিয়া বলতে আপনি কি বুঝেন? ইহুদিদের জঘন্য, নাসারা খ্রিস্টানদের চেয়েও জঘন্য, এদেরকে বলা হয় শিয়া। আপনি ইহুদির প্রতি দরদ দেখাইতে পারেন, আপনি খ্রিস্টানের প্রতি দরদ দেখাইতে পারেন, কিন্তু শিয়ার প্রতি দরদ দেখাইতে পারেন না। শিয়া যদি আপনি চিনেন বর্তমান যুগের শিয়া কি জিনিস। এই ইরানের রাফেজি শিয়াদের প্রতি ভক্তি দেখালে ইন্নালিল্লাহ বলে আপনি কাফের হয়ে যাবেন, এতে কোনো সন্দেহ নেই। তারা কি চিনেন আপনাকে, তাদের সম্পর্কে জানেন? ইরানের রাফেজি শিয়াদের প্রতি ভক্তি দেখালে ইন্নালিল্লাহ বলে আপনি কাফের হয়ে যাবেন, এতে কোনো সন্দেহ নেই। সেই সৌদি আরবে কোথায় কোনো সৌদি আরবে মার্কিন ঘাঁটি নেই? আপনি কি খোঁজ নিয়েছেন? সেই সৌদি আরবে কোথায় কোনো সৌদি আরবে মার্কিন ঘাঁটি নেই? আপনি কি খোঁজ নিয়েছেন? কি আর প্রমাণ নেবেন? প্রমাণ তো পেয়ে গিয়েছেন। খবিস মুজাফফর বিন মহসিনের বক্তব্য এবং ইসরায়েলের যে সেনা প্রধান তিনার বক্তব্য একই, দুজনের কথা মিলে যাচ্ছে। তো তারপরে আমি বলবো না যে খবিস মুজাফফর বিন মহসিন ইহুদিদের দালাল, ইহুদিদের দালাল এই কথাটা বলতে পারবো না। তবে খবিস মুজাফফর বিন মহসিন তিনি একজন ফেতনাবাজ, তিনি মুসলিমদের ভিতরে ফাটল সৃষ্টিকারী, এতটুকুই আমি বলবো। তবে তাদেরকে ইহুদি অথবা ইহুদিদের দালাল এত বড় কথা বলার দুঃসাহস আমার নেই। তবে সে একজন ফেতনাবাজ, একজন খবিস।